রাত্রে 3টের সময় গাড়ি এসছে, আসার পর দমকল কর্মীকে বলা হয়েছে যে পরিমাণে আগুন জ্বলছে আপনারা আরও গাড়ি পাঠান। রাত্রে পরে আবার গাড়ি এসছে, আসার পর যবে গাড়িগুলো আসে অর্ধেক গাড়ির মধ্যে জল নেই, এবং যবে এদিক দিয়ে প্রথমে শুরু করা হয়েছে পিছনের দিকে যে চাটাল আছে চাটালের দিকে 5টার সময় আগুনটা ধরেছে দোকানটা শিবশক্তি ভাণ্ডার, সেটা পুড়তো না, কিন্তু গাড়ি আছে গাড়ির মধ্যে জল নেই, কারোর মধ্যে কোনো গাড়িতে তেল নেই, এভাবে করে চারদিকে গাড়ি ভর্তি দমকল গাড়ি, 20টা গাড়ি হবে, কিন্তু পরে আস্তে আস্তে করে আগুনটা নেওয়ানো হলো। এটা হচ্ছে ঘটনা। যদি সময়ের মতন জিনিসটাকে করা হতো তাহলে আগুন তো লেগেইছে, দোকানটাও নষ্ট হয়েছে, কিন্তু এই পরিমাণে যেটা নষ্ট হয়েছে সেটা হতো না যদি সময়ের মতন কাজটা করা হতো। খুবই আমরা দুঃখিত কি প্রশাসন ব্যবস্থা করেছে কিন্তু অনেক দেরি করে করেছে। যত এই যে ধরুন এত একটা ঘিঞ্জি এলাকা, এখানে এতগুলো দোকান, আপনারা প্রত্যেকটা দিন ব্যবসা করেন, প্লাস্টিক থেকে শুরু করে এমন প্রচুর জিনিস রয়েছে যেখান থেকে আগুন ছড়িয়ে যেতে পারে। ধরুন আপনাদের এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনাদের সুবিধা অসুবিধা নিয়ে কখনো দমকলে আবার কোনো জায়গায় অভিযোগ জানিয়েছে? কোনো অভিযোগ জানানো হয়নি এবং কেউ কোনো দিন আসিওনি বলার জন্যে। ব্যবসা আছে, লোক নিজে নিজে অনুযায়ী যার যে ব্যবসা তারা করছে, আজ থেকে নতুন করছে না, 100 বছর থেকে এখানে 100 বছরের বেশি দোকান আর ব্যবসা চলছে, যার যেমন ব্যবসা অমনি ব্যবসা করছে। প্রত্যেকটা জিনিসের এখানে দোকান আছে, কোনো জিনিস এমন বাদ নেই কি তার দোকান নেই। আর এ প্রায় 7 বিঘা জমির মধ্যে মার্কেটটা আছে, কিন্তু এদিকে অরফানগঞ্জ মার্কেট, মাখনপট্টি যেটা বলা হয়, মাখনপট্টি, আলুপট্টি, এগুলো পুরোটাই পুড়ে গেছে, প্রায় 300 দোকান দিয়ে বেশি পুড়েছে। সময়ের মতন যদি জিনিসটা হতো তাহলে এতটা পড়তো না, এটাই আমাদের দুঃখ।